সৌদি আরব আইবেন নে, আইতেন মনে কর নে, মজার জায়গা কিন্তু। সৌদি আরব আমি মনে করি অ্যাজ এ মুসলিম হিসাবে যাদের সামর্থ্য আছে সবাই আসা দরকার। আমরা বিপদে পড়ি যে কি কারণে, আমরা যে কোনো দালালের মাধ্যমে আসি এখানে কাজকর্মের একটা টার্গেট নিয়ে আসি। এই কারণে দেখা যায় আরে আমার কাজ হইল নে নে দুনিয়ার মানে কান্দা কাড়ি এই সেই। এই কারণে মানুষ বিপদে পড়ে। কিছু টিপস শিখে দিই, তাহলে দেখবেন যে বিদেশ আসলেও মজা লাগবো, বিদেশ আসতেও ভালো লাগবো। আবার টাকা যেটা নষ্ট করছেন এটারও মনে হইব যে আল্লাহর কাজে নষ্ট করছেন, আল্লাহর খাতে কাটাইছেন। যেমন মনে করেন সৌদি আরব আসার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাজ এ মুসলিম হিসাবে উমরা করতে হইলে এমনি নর্মাল যদি খালি 3 মাসেরও একটা উমরা বিষয়েও আসেন বা 15 দিনের একটা উমরা বিষয়েও আসেন, আপনার 1.5 থেকে 2 লাখ টাকা আরামসে চলে যাব। তাহলে টাকা ইনকাম করতে তো আর এখানে আসেন নাই, উমরা করতে আসছেন, আল্লাহর জন্য আসছেন। আর যখন একটা ভিসা নিয়ে আসবেন, ওয়ার্ক ভিসা, হয়তো 3 লাখ 3.5 লাখ টাকা চলে যাব, হয়তো উমরা ভিসার থেকে 1.5 লাখ টাকা বেশি। এটা যদি মাথায় রাখেন যে আমি এই টাকা দিই উমরা করতে যেতেছি, তাহলে দেখবেন এই টাকাটা আপনার কাছে তেমন একটা বহুত বড় ধরনের অ্যামাউন্ট মনে হইব না। আপনি আসলেন, উমরাও করলেন, আবার কাজও করলেন, টাকাও ইনকাম করলেন, বছর দেড় বছরে দেখবেন যে এই টাকাটাও উঠে গেল, আবার উমরাটাও করে ফেলাইলেন। তাহলে কাজ ওই যে কয় না, সাফও মরল লাড়িও ভাঙল না। তারপরে 2 বছর অন্তর অন্তর বাড়ি যেতে ফিরবেন, বা আপনি যদি ফ্রি ভিসায় থাকেন, আপনার যদি টাকা ইনকাম ভালো হয়, তাহলে আপনি 6 মাসে যান, 1 বছরে যান, আপনারা তো কেউ বারণ করতো না। তো আমি মনে করি টাকা থাকলে বা যদি সৌদি আরব আসতে ইচ্ছুক থাকেন, দেশে টাকা কত ইনকাম করতেছেন এটার দিকে না তাকাই একটা বার আসি ঘুরে যান, সৌদি আরবের মজাটাও দেখি যান, সৌদি আরবের প্রবাসীরা কিভাবে আছে এটাও দেখি গেলেন, নিজের জ্ঞান বুদ্ধিও বাড়লো। তখন দেখবেন যে যদি দেশে যাইও কিছু করতেন চান, ওই যে বিদেশে একটা কষ্ট করে গেছেন ওইটার কারণে দেশেও টাকা পয়সা রাখতে পারবেন, সংসারে করতে পারবেন। আশা করি আসবেন তো, সৌদি আরব আসেন ভাই, বহুত মজা।